আসসালামু আলাইকুম। আমাদের খামারের নাম স্টার্ক অ্যাগ্রো। এটা কুমিল্লা জেলার মেঘনা উপজেলার উত্তরবাসা গ্রামে অবস্থিত। মেঘনা ব্রিজ পার হয়ে হাতের বাম দিকে 9 কিলোমিটার আসতে হয়। গরুর খামার শুরু করার আসলে বড় কারণ হচ্ছে গিয়ে গরু কিনতে যে অনেক সময় গরু পছন্দ হইতো না। আব্বা যে গরু পছন্দ করতো সেই গরুর যে দাম বাজারে বলা হইতো সেটা আসলে অনেক সময় আমরা অ্যাফোর্ড করতে পারতাম না। তো তারপর হচ্ছে গিয়ে নিজেদের গরু পালার চিন্তা করা, ছোটো একটা গরু কিনে পেলে কুরবানি দেওয়া। আব্বারও শখ পুরা হইলো, গরু পালা হইলো, আবার কুরবানির যে সত্যিকারের নিয়ত সেটাও পূর্ণ হইল। আমাদের এবার কুরবানির জন্য ছোট বড় মিলায়া প্রায় 55টা গরু রেডি করা, যার মধ্যে 30টা গরু হচ্ছে ছোট আর 25টা হচ্ছে গিয়ে বড়। 30টা ছোট গরু যেগুলো 280 কেজির মধ্যে, আর যেগুলা আপনার হচ্ছে গিয়ে বড় গরু সেগুলো আপনার 400 কেজি থেকে শুরু করে 800 কেজি পর্যন্ত গরু আছে আমাদের এখানে। 400 কেজি এবার যে গরুগুলো আছে এগুলো আপনার হচ্ছে গিয়ে শাহিওয়াল আছে, ফ্রিজিয়ান ক্রস আছে, আপনার গিরের গরু আছে, একটা আছে হচ্ছে গিয়ে ফ্লেগবি, আর মনে হয় ফরাসি শার্লের ক্রস। সজীব ভাই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে একটি খামার করেছেন, এখানে ক্রেতার আসা যাওয়া কি চলে নাকি কিভাবে কি করছেন? আমাদের এখানে যদি কাস্টমার চায় আসতে পারে, আসাটা খুবই সহজ। গুগল ম্যাপে যদি আমাদের খামারের নাম দিয়ে সার্চ করে একদম খামারের সামনে পর্যন্ত চলে আসতে পারবে। আর মেঘনা ব্রিজ পার হয়ে হাতের বাম দিকে মেঘনা উপজেলায় আসবে। আমাদের নাম খামারের নাম বললে সবাই চিনে দিতে পারবে। আর যদি কেউ মনে করে যে আসবে না, গরুর ছবি দেখে ভিডিও দেখে ওয়েট নিয়ে এসে প্রাইস সেটেল করবে, সেক্ষেত্রে হচ্ছে কি সেটাও সে করতে পারে। আমাদের সকল গরুর সাথে হচ্ছে কি আপনার ডেলিভারি করার দায়িত্বটা আমরাই নিয়ে রাখছি। আচ্ছা, কতদিন ধরে গরু লালন পালন করছেন? মানে এক একটি গরুকে কোরবানির উপযুক্ত করে তুলতে কতদিন সময় নিচ্ছেন আপনি? আমাদের ছোট গরু যেগুলো আমরা করতেছি এগুলো হচ্ছে কি আপনার 3.5 মাসের মতন আমরা আমাদের এখানে টেক কেয়ার করতেছি। আর বড় যেগুলো আছে দেখতেছেন এর মধ্যে সবচেয়ে কম যেটা পালা সেটা হচ্ছে 11 মাস। আর এই বছরের অনেকগুলো গরু হচ্ছে যেগুলো আমাদের খামারে ছোট বাছুর অবস্থায় ছিল, আপনার 10টার মতন আছে যেগুলো আমাদের খামারের গাভী থেকে। তো এরকম করতে গেলে এগুলোর বয়স প্রায় 3 বছর, শুরু থেকে এরা আমাদের এখানে আছে। আচ্ছা, খামার দেখছি এখনো অগোছালো, গোছাতে গোছাতে আরো কিছুটা সময় নিশ্চয়ই লাগবে। আচ্ছা, কতদিন হলো আমাদের খামারের বয়স আপু 3 বছর। 3 বছর হয়েছে। আচ্ছা, ধীরে ধীরে আগানোই ভালো, একবারে করতে গিয়ে লসে না পড়াই। প্রথমে আমরা যে আমার কথা আসলে 2টা গরু দিয়ে শুরু করছিলাম ঘরের ভিতরেই। তারপরে হচ্ছে গিয়ে ওই কুরবানির পরে দেখলাম যে 2টা গরুর জন্য লোক লাগে 2টা বেশি পারলেও। তো পরে আমরা অগস্ট মাসে শুরু করলাম, হচ্ছে সেপ্টেম্বর থেকে শুরু হলো একটা শেডে। তো এর পরের বছর হচ্ছে আমরা এই শেডটা করলাম, যে জায়গায় এখনও দেখতেছেন এখানটায় বেসিক্যালি আমরা হচ্ছে সাইলেজ, পিট সাইলেজ করি আর কি। এই বছরের প্রোডাকশন চলতেছে, হয়তো ঈদের পরপরই হচ্ছে গিয়ে ভুট্টারগুলো চপিং হয়ে এখানে পিট সাইলেজ হবে। আর বেসিক্যালি আরেকটা সেটা অন্য একটা জায়গায় করা। তো লং টার্ম ইচ্ছা আছে, যেখানটাতে দেখলেন বড় মাঠটা আছে, যদি সবসময় মানে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আমরা কুলাইতে পারি, হয়তো পুরো জায়গাটার মধ্যে আমরা পুরো খামারটারে শিফট করে ফেলবো ইনশাআল্লাহ। এবং গত বছর কতগুলো গরু বিক্রি করেছিলেন? আমরা গত বছর গরু বিক্রি করেছি 29টা। 29টা। এবছর প্রায় 55টির মতো বাড়িয়েছেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে কতগুলো বিক্রি হয়েছে? আমাদের এখন পর্যন্ত আপনার হচ্ছে ছোট গরু বিক্রি হয়ে গেছে 14টা, আর বড় গরু বিক্রি হয়ে গেছে 4টা। দর্শক যারা দেখছেন, আপনাদের জন্য জানাতে চাই এই শেডে কিন্তু 400 থেকে 800 কেজি ওজনের গরু হবে। এখানে মোট 16টি গরু আছে, বড় গরু। 16টি গরুই সুন্দর। মানে সজীব ভাই কম সংখ্যক গরু নিয়ে কাজ করছে, আসলে এই গ্রাম অঞ্চলে এটাই অনেক। কিন্তু যা রেখেছে দেখার মতো গরু তিনি রেখেছেন, চমৎকার কিছু কালেকশনে আছে। আমরা আপনাদেরকে দেখাতে চাই। আমরা শুরু করব কোনটা দিয়ে ভাইয়া? আমরা শুরু ওখান থেকেই করি। প্রথম গরুটাই যদি আমি দেখাই, আপনাদের নাম রাখা হয়েছে পুষ্পা। হ্যাঁ, নামটাও খুব সুন্দর। ওকে একটু দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে কোথা থেকে সংগ্রহ করেছেন? ওকে আপু আমরা বর্ডার অঞ্চল থেকে সংগ্রহ করছি।
ওর হচ্ছে গিয়ে কুচ দেখে আমার কাছে মনে হয়েছে এই গরুটা আপনার একদম রাতের অন্ধকারে ছায়ার মধ্যে আমরা নিছি, অন্য কোনো কিছু দেখতে পারি নাই, না রং না আপনার গরুর জাত কি, শুধু কুচটা আলো ছায়া দেখে মনে হয়েছে যে এই গরুটা আমি নিব। আচ্ছা, কুচের জন্য এই গরু নিয়ে আসা। যখন নিয়েছিলেন তখন ওর ওজন কেমন ছিল? তখন ছিল হচ্ছে গিয়ে আপু আপনার 428 কেজি ছিল। আর এখন? এখন আপু 668 কেজি আছে। 668 করতে আপনার কতদিন সময় লেগেছে? আমাদের প্রায় 10 মাস সময় লাগছে। 10 মাস সময় লেগেছে পুষ্পাকে তৈরি করতে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তৈরি করতে পেরেছেন। চেষ্টা করেছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। দামটা আমরা কিভাবে বলতে পারি একটু বলুন তো। আমাদের আসলে প্রাইসিং এর যেটা আমরা চিন্তা করছি আর কি, আমরা 300 কেজির নিচে যে গরুগুলো আছে সেগুলো হবে হচ্ছে লাইভ ওয়েটে, সেগুলো আপনার ইভেন আমরা আমাদের গ্রামেও লাইভ ওয়েটে বিক্রি করি। লাইভ ওয়েটে বিক্রি করলে আমি যেটা মনে করি কাস্টমারের জন্য একটা জিনিস সুবিধা হয়, সে আসলে একটা মাপ পায় যে আসলে সে কি অনেক বেশি প্রাইস দিচ্ছে নাকি আসলে সে, বা আমি যখন বিক্রি করি আমার জন্য একটা হিসাব থাকে যে আসলে আমি কতটুকু চাইবো, হ্যাগলিংটা কম হয়। সো আমরা গ্রামে আসলে লাইভ ওয়েটে বিক্রি করি। আমাদের 300 কেজির নিচের গরু লাইভ ওয়েট হচ্ছে 550 টাকা এই বছর, একদম বাসায় পৌঁছায় দেওয়া পর্যন্ত। অ্যালং উইথ ধরেন যদি গরুটা একদিন আগে যায়, তার যে বেসিক কিছু খাবার দাবার লাগবে সেগুলা, যেটা হচ্ছে খেয়ে অভ্যস্ত, সাইলেজ, ঘাস এবং দানাদারের বিষয়টা। 400 এন্ড অ্যাবভ যে গরুগুলো সেগুলো হচ্ছে আমরা ঠিকায় বিক্রি করব। তো ধরেন 400 থেকে 500 পর্যন্ত গরুর জন্য আমরা একটা প্রাইসের স্ট্যান্ডার্ড রাখছি। ধরেন সেক্ষেত্রে হচ্ছে কি আপনার এই গরুগুলা 2.5 লাখ থেকে 3,30,000 টাকা পর্যন্ত আমাদের চাওয়ার মাঝে থাকবে, খুব বেশি ডিফারেন্সে না। এখন অনেকে হয়তো বা আপনার মনে হইতে পারে যে এইরকম একটা রেঞ্জ কেন, যেহেতু 400 থেকে 500 আপু গরুর ওজনও বাড়বে, চেহারা সুরতেরও বিষয় আছে, তার মধ্যে আলাপ আলোচনা করে একটা প্রাইসিং সেটেল হবে। আর যদি আপনি বলেন যে 500 থেকে শুরু করে 600 পর্যন্ত আমাদের একটা প্রাইসের আইডিয়া হচ্ছে কি আপনার এগুলো 3 লাখ থেকে 4,20,000 মধ্যে হচ্ছে কি আমাদের আইসক্রিম প্রাইস। এটাও হচ্ছে কি যে ওজন এবং সব কিছু মিলিয়ে। আর 600-র উপরের গরুগুলো হচ্ছে আমাদের 5 লাখ টাকা আস্কিং প্রাইস, এটাও আপনার চেহারা সুর সব কিছু মিলে সেটেল হবে আর কি। আসলে গরু বিক্রির ক্ষেত্রে আমরা যদি বলি, অবশ্যই আমরা গরুগুলো লালন পালন করছি কাস্টমারের হাতে দেওয়ার জন্যই। আর আমরা এই জায়গাতে তো অ্যাডামেন্ট না যে আমরা এই দামে বিক্রি করব, আমরা সময় গরু হাটে তুলেও বিক্রি করি। সো আমাদের হিসাব হচ্ছে গিয়ে আমাদের গরু যার তকদিরে আছে সে পাবে, আর যার টাকা আমার রিজিকে আছে সে পাবে। যেমন আমরা একটা গরু যেটা বিক্রি করলাম আপনাকে দেখাই, ওখানে একটা গির গরু আছে, ওনারা বাবা ছেলে দুজনই আসছেন গরু দেখতে, ওনাদের বাজেট যা ছিল ওনারা তার থেকে 30,000 টাকা বাড়ছেন। আমাদের যা টার্গেট প্রাইস ছিল তার থেকে আমরাও নিচে নেমে আসছি। ওনাকে শেষ পর্যন্ত বলা হয়েছে যে গরু আপনি নিয়ে যান, আপনার যে কয় টাকা ন্যায্য মনে হয় আপনি দিয়ে দিন। সো এইভাবেই আমরা চেষ্টা করি যে যেহেতু কুরবানির গরু, আমরা মনে করি যে যদি একজনকে আমরা দিয়ে খুশি করতে পারি, আল্লাহ যদি খুশি হয় হয়তো আমরাও কিছু এখানে কন্ট্রিবিউশন পেলাম। মানে আপনার যে খরচ হয়েছে সেই খরচ থেকে আপনি যেটা টার্গেট করছেন যে এত টাকা প্রফিট হলে আমি ছেড়ে দেব, সেটা হলেই হবে। ঠিক আছে, এই ওকে নিয়ে একটু বলেন। ও হচ্ছে গিয়ে, ওর নাম হচ্ছে গিয়ে আমরা দিছি হাসা মাস্তান, নাকে এখন দড়ি পরানো আছে, আদারওয়াইজ ফুল কিন্তু একটা হাসা গরু আছে, শিং, নাকের মাজল, তারপর হচ্ছে গিয়ে খুর, লেজ সব কিছুই। ওর ওজন একদম 550 কেজির মতো। হ্যাঁ, সো মাস্তান নাম দেওয়ার কারণ হচ্ছে গিয়ে ওকে আমরা যখনই ওজন দেওয়ার জন্য মাসে আমরা দিবর ওজন দিই, তো ওকে বের করলেই ও কোনো না কোনো গরুকে মারে, যখন গরুকে মারতে না পারে তখন আমাদের শেডের টিনে যেয়ে মারে। প্রতিটি গরুই তো বের করে দিয়েছি আপনাদের জন্যই, বের করে দেখানোর চেষ্টা করেছি, ওরা কি করেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখন আপনাদের জন্য আবার এখানে বাধা হয়েছে আর কি, যাতে আমি একেবারে সব কিছু সুন্দরভাবে দেখাতে পারি। মাশাআল্লাহ, ওর রংটা, ওর কুচটা সব কিছু মিলে খুবই সুন্দর। আচ্ছা ভাইয়া, ওর একটা দাম বলে দেন, নেয়ার মতো একটা দাম বলেন। এই জাতটার কিন্তু একটা ভালো চাহিদা রয়েছে, যে এটা দেখবে মানে আমার এইটা চাই, সে এটা দেখে কিন্তু আপনাকে নক করবে। তো একটা দাম বলে দেন। আমি এটা তাহলে এরকম একটা দাম বলে দিই, ফিক্সড বলতে বলা যাবে না। সো আমাদের টার্গেট হচ্ছে গিয়ে আমরা চাইতেছি 4 লাখ, বাট আমরা 3.5 লাখের আশেপাশে গরুটা কারো কাছে তুলে দিতে চাই ইনশাল্লাহ। এবার পাকড়াটা নিয়ে বলবেন। পাকড়াটার এখন ওজন আছে 617 কেজি, এটা হচ্ছে গিয়ে এপ্রিল মাসের 22 তারিখে নেওয়া ওজন। হ্যাঁ জি ভাই, একেবারে নেয়ার মতো একটা দাম আশেপাশে। হ্যাঁ, আপনি ওই বললেন না 5, 4.5 দিব, এরকমও বললেন না, একদম নেয়ার কাছাকাছি জায়গায় আমরা একটা গরু আমরা, আপনি কতদিন ধরে পালছেন ওর ডিটেলসে শুনবো, আর সেই সাথে ওজন আর দামটা একটা করে শুনে যাব। ঠিক আছে। পাকড়া থেকে আমরা পাকড়ার ওজন বলেছি 617 কেজি। 617 কেজি। কতদিন পর্যন্ত এটা আমাদের এখানে আপনি 3 শুরু থেকে আছে, এটা বাছুর হিসাবে নিয়ে আসছিলাম আমরা। এটা আপনার ঈদ পর্যন্ত আশা করতেছি আমরা 650 প্লাসে যাবে। এটা আমাদের ধরেন প্রাইসের রেঞ্জ হচ্ছে গিয়ে 4 লাখ
70,000 টাকা। 3 বছর ধরে 3 পালছেন। বছর ধরে পালছে। এটা আমাদের খামারে আছে আপনার প্রায় 13 মাস ধরে আছে, হ্যাঁ। তো এটার এখন আপনার দাঁত হচ্ছে গিয়ে 4টা। এটার ওজন আছে আপনার 540 কেজি 1 মাস আগে। আমরা আশা করতেছি যে এটা 570-80-তে ডেলিভারি হবে। আপনি তো আপু জানেন যেহেতু এগুলো হচ্ছে গিয়ে আপনার জেবু জাতের গরু, মানে কুজওয়ালা গরু, এরা হচ্ছে গিয়ে গরমের সময় এদের ওয়েট গেইনটা ভালো হয়। ফ্রিজিয়ানদের মতন, ফ্রিজিয়ানদের যেমন শীতকালে বাড়ে, এরা হচ্ছে গরমের সময় বাড়ে। সো এই থেকে এটার আমাদের চাওয়া দাম হচ্ছে গিয়ে আপনার 4,20,000 টাকা। প্রাইসের একটা জায়গাতে সেটা সেটেল হবে আর কি। পরেরটা এটা আপু বিক্রি হয়ে গেছে। এটা ওই যে বললাম এটা বিক্রি হয়ে গেছে। বাবা ছেলে এসে এই গরু ওনারা মাঠে ছেড়ে দেখে ওনারা নিতে আসছিল আরেকটা গরু, কিন্তু ওনাদের এই গরু এত পছন্দ হয়েছে ওনারা বাজেটের বাইরে যায় হলে এই গরু ওনারা নিয়ে নিছেন আর কি। একদমই, মানে গরুগুলো প্রতিটা গরু কিন্তু একদম পছন্দ হবার মতো। হ্যাঁ, এই যে ওই গরুটা যে আমরা নিয়ে কথা বললাম, ও কিন্তু থলথলে না, একটা ঠাসা ব্যাপার আছে। মানে চর্বি খুব একটা হয়েছে এরকম কিন্তু আমার কাছে মনে হচ্ছে। আমরা চেষ্টা করি আপু, আমার ইন্টেনশন থাকে এরকম যে আমি যার কাছে গরু বিক্রি করব সে আমাকে দাওয়াত দিবে তার বাসায় যে আমি গরুর মাংস খাবো। সো আমাকে এটা চিন্তা করতে যেন মিটটা সেফ কিনা, এবং আমি নিজে যেহেতু মানে গরু কেনার সময় চর্বি বেশি হইলে আমি বিরক্ত অনুভব করি। সো আমি একজনকে দেওয়ার সময় আমার মাথায় এটা থাকে সেজন্য এটা না হয়। আমাদের এই গরুটা আমি যদি বলি আমার ব্যক্তিগত ধারণা, এটাতে মাংস হবে আপনার হচ্ছে গিয়ে প্রায় 9 মণের কাছাকাছি। যেটা বসে আছে এটা আমাদের ঘরের বাচ্চা। আমাদের এর মায়ের 4টা বাচ্চা আছে আমাদের ঘরে। এর নাম হচ্ছে লাল মিয়া। এর এখন আছে হচ্ছে ওজন আছে হচ্ছে কি আপনার 610 কেজি। হ্যাঁ, ও খুবই আদর পছন্দ করে। ওকে যদি আপনি একটু আদর করে দেন, চুলকায়ে দেন, ও ছেলে ধরার মতন আপনি পিছন পিছন হাঁটবেন বাঁশি বাজানোর মতন, ওদের পিছন পিছন হেঁটে চলে যাবে। ওর আর তেমন কোনো দাবি দেওয়া নাই। তো লাল মিয়া আর আমাদের এখানে ছোট থেকে আছে, মানে আমাদের ঘরেরই বাছুরও। হ্যাঁ, ওর ওজন আছে 600 এখন প্লাস, 617 না কত 18 এরকম ছিল। তো ওর ওজন মাশাআল্লাহ ভালো হচ্ছে, এবং ওর কুচটা দেখেন ছোট থেকেই ও হচ্ছে আমার খুব প্রিয় কারণে ওর আমি তখনই মনে হইতো যে ওর একটা ফ্যান্টাস্টিক কুচ হবে। ওর কুচটা আসলে একটা মন মতন কুচ হয়েছে। হ্যাঁ, এবং গরুটা আপনার গঠনেও অনেক সুন্দর আমার কাছে মনে হয়। সুন্দর হয়েছে। সো ওর আমাদের চাওয়া দাম হচ্ছে গিয়ে 4,70,000 টাকা। ওইটা ওইরকম একটা প্রাইসের মধ্যে আমরা কাস্টমার হাতে তুলে দিতে চাই, যেখানে উনিও জিতবেন, আমরা একটু টাকা প্রফিট করব। আচ্ছা, পরেরটা এটা হচ্ছে গিয়ে আপনার এটা একটা ফ্রিজিয়ান ক্রস গরু, আর এর পাশে এই দুইটা গরু আমরা আসলে জোড়ায় কালেক্ট করছিলাম। এটা বর্ডার থেকে কালেক্ট করা। এটা 700 যেটা বললাম 80, এটা 800 হয়তো ডেলিভার হবে ইনশাল্লাহ। এটা 740-এ আছে। এই দুইটা গরুর আমাদের চাওয়া দাম হচ্ছে কাপু, চাওয়া দাম কিন্তু বলছি 10 লাখ টাকা। একটা কিন্তু 800, একটা হচ্ছে গিয়ে আপনার 750 প্লাসে ডেলিভার হবে। আচ্ছা, এই দুটোর দাম আমি বলবো? আচ্ছা, আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা, এই দুটোর একদম বলছি আমি। হ্যাঁ, এই দুটো 7.5 লাখ। আপু দুইটা 7.5 লাখের কস্টিং মিলবে না আমাদের। মিলবে, আপনি হিসাব করে এটা কিন্তু আপু যে বললাম যদি আমাদের ঘরে পালা বাচ্চা হইতো। কতদিন ধরে পালছেন? এটা আমরা পালতেছি আপনার 10 মাস ধরে। 10 মাস, ঠিক আছে। কথা বলুক 7.5 হয়তো হবে না, বাট আমরা আশা করব যে ক্রেতাও গরু দেখে বুঝতে পারবেন যে আসলে কিভাবে এটা সেটেল করা যায়। পরেরটা নিয়ে বলেন। পরেরটা আপু হচ্ছে গিয়ে এটাও আমাদের ঘরের বাচ্চা, যে দেখেন আদর করার ক্ষেত্রে এরা মানে কাছে চলে আসে। হ্যাঁ, এটার নাম হচ্ছে চিকন আলী। কেন? এ যখন আমাদের ঘরে মানে জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে ওইটি স্কিনি ছিল, কিন্তু আপনার ও হচ্ছে কি অন্য বাছুরদের সাথে মারামারি করে খাবার খাইতে যাইতো না। সো ওর ধরেন ফ্রেম বাড়তেছিল কিন্তু ওজন বাড়তেছিল না। তো আমি একদিন খেয়াল করে দেখলাম সবাই খাওয়ার পরে মারামারি শেষ হওয়ার পরে ও খাইতে যায়, যতটুকু বা ততটুকুই খায়। তো এরপরে হচ্ছে আলাদা করার পরে এখন ধরেন মাশাল্লাহ 675 কেজি ওজন আছে। আপনার গরুটা হচ্ছে দাঁত মাত্র 4টা হয়েছে, দেখেন কীভাবে চাটতেছে। কিন্তু এইটার এখনও আমার অভিজ্ঞতা বলে এই গরুটা যদি আর 1 বছর থাকে এটা আপনার 900-র কাছাকাছি ওজন যাবে, কারণ এখনও আপনার গরুর ডেভেলপমেন্ট কমপ্লিট হয় না। এটা এখন 675-এ আছে। এটা আমাদের চাওয়া দাম হচ্ছে গিয়ে আপনার 4,80,000 টাকা। 4,80,000 বলছেন। এর নাম হচ্ছে গিয়ে আপনার কিউটি,
আর এর পাশের জনের নাম হচ্ছে বিউটি, দুজনই দেখতে কাছাকাছি। তবে এরকে আসলে আমার খামারের লোকজন শাহাবুদ্দিন ডাকে আর কি, আচ্ছা। যার কাছ থেকে কিনা হয়েছে ওই শাহাবুদ্দিনের গরু বলতে বলতে এর এখন নাম হয়ে গেছে শাহাবুদ্দিন আর কি, ঠিক আছে। তো শাহাবুদ্দিন ওজন হচ্ছে কি আপনার এখন 596 কেজি ছিল লাস্ট যখন আমরা মাপলাম। এটা আমাদের চাওয়া দাম হচ্ছে কি আপনার 4,50,000 টাকা, যেটাতে আপনি সেটেল হয় আর কি। এই গরুটারও কুজ আপনি দেখেন, ওর চেহারা সুরত দেখেন, মানে আমারও আসলে খুব সুন্দর, মানে কিউটি যে নাম রাখা হয়েছিল একদম ওর সাথে যায়। চেহারাটা দেখে আসলে গরুটা আমি নিয়ে আসছিলাম তোমার বাড়িতে। গঠনটা সুন্দর। এরপরেরটা এটা হচ্ছে বিউটি, এটা হচ্ছে কি আপনার একটা বর্ডার থেকে আনা গরু আমাদের। এটা 1 বছরের উপরে আছে, লেন্থে ভালো লেন্থ, হরিয়ানা আর শাহিওয়ালের ক্রস আর কি। আমরা যখন ধারণা করছি, আসলে আপনি তো জানেন যে বাজারের গরু তো ওরা যা বলে তাই, বাট যতটুকু আমরা বুঝতে পারছি লেন্থে ভালো। এটার আপনার এখন ওজন আছে 550 কেজি। এটা আমাদের চাওয়া দাম হচ্ছে কি 4,05,000 টাকা। আচ্ছা, পরেরটা এর নাম হচ্ছে কি ডিস্কো, কারণ এর বের করলেই শুধু লাফালাফি করে। এই নামগুলো আসলে একটু ফানি হইতে পারে, বাট বিভিন্ন রেফারেন্সের নামগুলো তৈরি করে আর কি। তো ডিস্কোর এখন আপনার ওজন আছে 550 কেজি। ডিস্কোর আপনার গ্রোথ খুব ভালো, এখন আপনার দাঁত 2টা হয়েছে মাত্র। ওর আমাদের চাওয়া দাম হচ্ছে কি 3,70,000 টাকা। পরেরটা এর নাম হচ্ছে গিয়ে আপনার বেনসন লাইট, ঠিক আছে। ওই দুইটা গরু আমরা একসাথে নিয়ে আসছিলাম, এই দুইটা বর্ডারের গরু আপু। ওটা একদম বেনসন কালার দেখে বেনসন, একটু কালার দেখে নাম হচ্ছে বেনসন লাইট। সো এটার আপনার ওজন আছে এখন 480 কেজি। এটা আমাদের চাওয়া দাম হচ্ছে গিয়ে আপনার 3,10,000 টাকা, যে দামে সেটেল হয়। এটাতে খুব বেশি আমরা ডিফারেন্স চাই নাই। এই গরুটা আপু পুরাপুরি হাসা, হ্যাঁ, এর শিং চোখ এবং চেহারাও খুব কিউট। এটার নাম হচ্ছে গিয়ে মার্বেল হাসা। এটা মাস্তান হাসা, এটা মার্বেল হাসা। আচ্ছা আচ্ছা, গোলগাল। এটাও আপনার খুব আদর পছন্দ করা গরু, একদমই অ্যাগ্রেসিভ না। মানে আমাদের এখানে ছোট যে রাখাল আছে সে একা একা হ্যান্ডেল করতে পারে, হ্যাঁ। ওর আমাদের চাওয়া দাম হচ্ছে 3,30,000 টাকা। 3,30,000 টাকা ওজন আছে। ওজন আছে 500 কেজির কাছাকাছি, হয়তো 5 কেজি এদিক সেদিক হবে। আচ্ছা, আমাদের সব গরুর আপু ওয়েট নেওয়া হয়েছে এপ্রিল মাসের 20 তারিখে আর কি, সরি 22 তারিখে। স্কেল আছে এখানে? স্কেল আছে, এই যে আপু স্কেল আছে। আচ্ছা, স্কেল যেহেতু আছে, আপনারা এসে গরু পছন্দ করে স্কেলে তুলে দেখতে পারেন। আর এই যে গরুটা আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, হাসা গরু, লাল হাসা, এটার যে ওজন বলা হয়েছে, যে দাম বলা হয়েছে, আর একটু কমের মধ্যে আপনারা ওকে পেয়ে যাবেন। একদম শহরমুখী খামারগুলোতে এর চাইতে অনেক দাম চাওয়া হয়, সেক্ষেত্রে সজীব ভাই একটা দাম বলেছে। যদি আপনাদের পছন্দ হয়, লাল হাসা নিতে চান, তাহলে আপনারা যোগাযোগ করবেন সজীব ভাইয়ের সাথে ইনশাআল্লাহ। এইখানে আসা হচ্ছে গিয়া যে বললাম বেনসন একসাথে আসা। বেনসনের ওজন আপনারা 500 কেজির এখন কাছাকাছি, মনে হয় 485 কেজি ছিল, হ্যাঁ। বেনসন আপনার লেংথের গরু, এবং বেনসনের একটা গুড পার্ট হচ্ছে বেনসন পোজ দিতে পারে খুব ভালো। ক্যামেরার সামনে ধরলেই সুন্দর একটা পোজ দেয়। বেনসনের আমাদের চাওয়া দাম হচ্ছে গিয়ে আপনার 3,20,000 টাকা। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে, এটার নাম হচ্ছে বাংলা লিঙ্ক, অনেকে আবার টাইগার প্রিন্ট বলে, যে যেটাই বলুক, আমাদের এখানে এটার নাম হচ্ছে বাংলা লিঙ্ক। এটার আপনার এখন ওজন আছে 403 কেজির মতন ছিল যখন আমরা মাপছি। এটা আমাদের চাওয়া দাম হচ্ছে 2,30,000 টাকা। আচ্ছা, লাইভ ওয়েটে যেগুলো বললেন 550 করে, ভাইয়া 550 করে অনেক জায়গায় তো দিচ্ছে এখন। আর আমি যেহেতু একটু গ্রামের মধ্যে এসেছি, আর একটু কমানো কি যায় কি না? কমানোর তো আসলে কাস্টমার যারা আসবেন, আমাদের সম্মানিত কাস্টমার, তাদেরকে তো অবশ্যই আমরা একটা সম্মান করব। ধরেন এরকম তো অনেক সময় হয় যে একটা গরুর দাম হয়তো লাইভ ওয়েট আসছে 72,000 টাকা, কাস্টমার যখন বলে ভাই ঠিক আছে ভাই, তখন আমরা তো 70 করে দিই, ঠিক আছে। আবার ধরেন ওই যে বললাম যে পাঠানোর ক্ষেত্রে আসলে আমরা যেটা বলবো আর কি, গরু পালানি আমার যে অভিজ্ঞতা থেকে, যে 2-4 হাজার টাকার জন্য আসলে একজন কাস্টমারেরও কিছু যায় আসে না, আবার একজন খামারিরও তখন খুব বেশি ডিফারেন্স হয় না। এটা আসলে আমরা কাস্টমারদের খুশি করার জন্য আমরা চেষ্টা করি যে উনি 2,000 টাকা কমাইলে যে খুশিটা হয়, দ্যাট অ্যাডস মোর ভ্যালু টু আওয়ার ভেঞ্চার। আবার আমাদের ক্ষেত্রে আমরা মনে করি উনিও আমাদেরকে একটা পজিটিভ লাইটে দেখে যে উনি আমাকে একটা সম্মান করছে। সো 550 টাকা আমাদের বলা রেট, ঢাকায় পৌঁছায় দেয় সব কিছু স্ট্যান্ডার্ড প্রসিডিওরেই। আর ছোটো গরু নিয়ে আসলে একটাই ঝামেলা হয়, আপনি তো 5 জায়গাতে যান, ছোটো গরুতে প্রফিট করাটা আসলে আমরা যেটা দেখছি আর কি, হয় 7,000 টাকা 5,000 টাকা প্রফিট হবে, 5,000 টাকা লস হবে, এর বেশি তো আসলে না। আচ্ছা, এই
শেডে 16টি গরু আপনাদেরকে দেখালাম, আরও একটি শেডে আরও 10টি গরু আছে, যেই গরুগুলোর সুন্দর সুন্দর নাম রাখা হয়েছে। নামগুলো রেখেছে সজীব ভাই। আমাদের ওখানে আপু গরু আছে যেগুলো, সেগুলো হচ্ছে গিয়ে আপনার সোহরাব রুস্তম আছে, চায়না আছে, আপনার লালমোহন আছে, টাইগার আছে, গোল্ডেন আছে। হ্যাঁ, ওরা ওই খামারটাতে আছে, ওইটা আমাদের গাভীর শেডের পাশের। ওগুলো আমাদের মেজরিটি আমাদের ঘরেরই বাচ্চা। যেগুলোর কথা আমরা বলছি এগুলোর প্রাইস কেমন হবে? ওখানে আপু আমাদের গরু আছে হচ্ছে গিয়া আপনার 500 থেকে শুরু করে 700-র মধ্যে ওখানে যে গরুগুলো আছে। যেমন ধরেন গোল্ডেনের দাম পড়বে আপনার 5-এর আশেপাশে। গরুটার চেহারা, তারপরে তার যে অ্যাগ্রেশন বা তার যে স্টাইলটা, সেটার তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, গোল্ডেনের ওজন গোল্ডেন ওজন আপু এখন তার 670 কেজি ছিল লাস্ট টাইম যখন মাপছি আমরা। 670 কেজি ছিল। 5 লাখ টাকা চাইছেন জি। না, নেয়ার মতো একটা দাম বলেন। নেয়ার মতো দাম তো আমরা একটা রেঞ্জ করলাম। কি রে, কি হলো তোর? ও দেখছেন আপত্তি করতেছে যে না 5 লাখ টাকা নিয়ে চলে গোল্ডেনটা দেওয়া যাবে না, ঠিক আছে। কাস্টমার আসলে দেখেন একটা গরু যখন উনি দেখবেন, ওনারও কিন্তু ধরেন একটা এক্সপেকটেশন। আমি জানি সবসময় আমরা কমটাই চিন্তা করি, বাট সুন্নত হচ্ছে গিয়ে আপনি যদি মনে করেন এটার দাম 5 লাখ টাকা হওয়া উচিত বা 5 লাখ 20 আমাকে দেওয়া উচিত, কারণ এটা গরু দেখার পরে তো ওনারও একটা এক্সপেকটেশন আছে বা একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো আমার তো গরু আসলে বেচতে হবে, কিন্তু যিনি গরু নিয়ে কুরবানি দিবেন তার কিন্তু এখানে জয়টা হচ্ছে কি আমার জয়ের মাধ্যমে হইতে হবে। এবার বলেন, দামটা বলেন। ওই তো বললাম 5 লাখ টাকা আপু, গোল্ডেন হয়তো 4 লাখ কত 80 আমাদের এক্সপেকটেশন আছে। আচ্ছা, কিন্তু গোল্ডেনকে দেখার পরে আমরা আশা করি 4 লাখ 80 তার কাছে বেশি মনে হবে না। আচ্ছা, গোল্ডেন দেখা যাক দেখতেছেন। দেখা যাক জি। ক্রেতা কি বলেন।